এই বৈষ্ণব সেবার মাধ্যমে আমার নিজস্ব যে যে বাসনাটা পূরণ হবে। কেন পদকর্তা লিখেছেন বৈষ্ণবের কাছে গেলে 3টা কাজ পাবে, আছে না? সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, যম বন্ধ ছুটে। প্রথম হচ্ছে বৈষ্ণব সেবাতে আপনার সামর্থ্য মতো বৈষ্ণব সেবাতে কি লাভ হবে? সর্ববাঞ্ছা সিদ্ধ হয়। যা চাইবেন, বৈষ্ণব কিন্তু বাঞ্ছা কল্পতরু, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। নিত্যানন্দপুর পার্শ্বদেরা পরম বৈষ্ণব, এদেরকে সেবা দিলে আমার বাঞ্ছা কতবার বললেন ঘর ছেড়ে পালিয়ে গেছে? 18 বার ঘর ছেড়ে পালিয়েছি, কাজ হয়নি। কিন্তু আমার বিশ্বাস সমস্ত বৈষ্ণবের আমি সেবা করার সুযোগ পেয়েছি, এরা কৃপা করলে আমার বাঞ্ছা সিদ্ধ। তাই বলছেন সর্ব বাঞ্ছা সিদ্ধ হয়। আর দ্বিতীয় যম বন্ধ ছুটে। 2 নম্বর। 3 নম্বর জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। দেবকীনন্দন দাস বৈষ্ণব গীতে বৃন্দাবনবাসী যত এইখানে শেষের দিকে বৈষ্ণবের উপর তুমি শ্রদ্ধা অর্পণ করো, যেটা রঘুনাথের মাধ্যমে নিত্যানন্দবাবু জগতে প্রকাশ করেছে, বৈষ্ণবের উপর শ্রদ্ধা। আর যখন শেষেও এই লীলাতে দেখবেন যে এই বৈষ্ণব ভোজনে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু ছিলেন। সবার হাতে 2টো করে ভাঁড়। আপনারা যারা ক্লাস শুনছেন চৈতন্য, এই অংশটা পড়বেন প্লিজ। মধু চিড়া খাওয়ার থেকে এই পড়াটা না আরো টেস্টি লাগে। এটা পড়বেন। অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ। তো 2টো হাতে সবাই চিড়া নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটু জলে দাঁড়িয়ে আছেন, কেউ খাচ্ছেন না। নিত্যানন্দবাবু ধ্যান করে মহাপ্রভুকে পুরী থেকে নিয়ে এলেন। মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু যে এসেছেন সবাই দেখতে পায়নি, গুটি কতক ভাগবান লোক তারা দর্শন করেছেন। মহাপ্রভু এসেছেন, তো নিত্যানন্দবাবু উঠলেন। মহাপ্রভু 2জন সবার কাছে গিয়ে নিত্যানন্দবাবু একটু চিড়া নিয়ে মহাপ্রভুর মুখে, 2টো ভাঁড় থেকে অল্প অল্প, আর মহাপ্রভু চিড়া নিয়ে নিত্যানন্দবাবু সাক্ষাৎ খেয়েছেন। 2জন সবার চিড়া খেয়েছেন। তারপরে খাওয়া শুরু হলো। তারপরে রঘুনাথ কিন্তু পরিবেশন করেছে। পুরো বৈষ্ণব সেবাটাকে সুষ্ঠুভাবে সামাল দিয়েছেন। শুধু তাই না, আমরা আবার মাঝে মাঝে করি না, যাদেরকে আমরা নেমন্তন্ন করেছি তাদেরকে খাও, পরে এখন না। রঘুনাথের বিচার দেখেন না, সবাই যতজন লোক এসছে, ব্রাহ্মণ, সজ্জন, গ্রামবাসী, এমনকি দোকানদার, তারা এসে বিক্রি করেছে, তাদের পয়সা দিয়ে কিনে তাদেরকে খাওয়াচ্ছে। মানে কতটা ভাব তার উদার। না হলে তো যতটুকু এনেছিল ওই কদিন খেতে শেষ হয়ে যেত। চিন্তা করছে না কেন, যত আসে নিয়ে আসে। আমি জাস্ট মুডটা বলছি, রঘুনাথের মুড। তো সবার প্রসাদ সবার চিড়া খেয়েছেন। তারপরে রঘুনাথ নিত্যানন্দ প্রভু করলেন কি, রঘুনাথকে পুরো 4টে ভাঁড় মানে নিত্যানন্দ 2টো, মহাপ্রভু 4টা ভাঁড় রঘুনাথকে। এটা হচ্ছে ডোনারের গিফট, রিটার্ন গিফট। রঘুনাথ পেয়ে তো খুব খুশি, সাক্ষাৎ মহাপ্রসাদ। একটা রেখে বাকি 3টা ভক্তদেরকে বিলিয়ে দিলেন। বিশ্রাম হলো। রাত্রি আবার রাঘবের বাড়িতে কীর্তন শুরু হবে। নিত্যানন্দ প্রভুর কীর্তন নিত্যতে আবার মহাপ্রভু চলে এলেন। মহাপ্রভু 4 জায়গায় থাকেন, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, সচিমাচার রন্ধনে, শ্রীবাস অঙ্গনে। নিত্যানন্দ নাচ শুরু করলেই মহাপ্রভু চলে আসে। আবার রাত্রে ফিস্ট। ভক্তরা বলছে রঘুনাথ আসো খাও, সকালে তো তোমার পনসর ফিস্ট ছিল, লাস্টে খেয়েছো, এখন আসো একসঙ্গে বসো। রঘুনাথ বলছে, রাঘব পণ্ডিত বলছে না, রঘুনাথ এখন খাবে না। রাঘব আটকে দিলেন। আর রঘুনাথ তো শেষে প্লাস আবার নিত্যানন্দ প্রভুর পুরা উচ্ছিষ্ট প্লেট
রঘুনাথের হাতে এসে গেল। কত কৃপা দেখেন। খেলেন, রাত্রে বিশ্রাম হলো, সকালবেলা নিত্যানন্দবাবু সবাইকে নিয়ে স্নান করলেন গঙ্গায়, সেম জায়গায় কাছেই। স্নান করে আবার সেই বট গাছের মূলে বসে আছে। রঘুনাথ রাঘব পণ্ডিতের সঙ্গে তিনি আলোচনা করছেন, বৈষ্ণব ভোজন হয়েছে, দক্ষিণা দিই নাই, তো মিটিং হবে। আমি তো জানি না, রাঘবকে জিজ্ঞাসা করছে, আপনি বলুন এই নিত্যানন্দ প্রভুর যে পার্শ্বদ যারা আছে, কে বড়, কে ছোট, কে মধ্যম, আমি তো জানি, আপনি বলুন কাকে কত ডোনেশন দিতে পারে। এটা একটা কালচার চালু হচ্ছে, অনেকে মানে, অনেকে মানে না। খাইয়ে দিলাম, চলো দক্ষিণা দাও, খাওয়ালাম আবার টাকা দিতে হবে। এই কালচার দেখেন চৈতন্য চরিতামৃতে আছে। এটা আবার আপনি বলবেন খাওয়ালাম, আবার যদি কারো টাকা না থাকে। আমি জাস্ট কালচারটা দেখছি, রঘুনাথ বা নিত্যানন্দ কিভাবে প্রতিষ্ঠিত করছে। তো তখন খুব বড় অঙ্কের একটা ডোনেশন নিত্যানন্দবাবুকে দিলেন, আর বাকি সবাই ভাগ করে দিলেন। কিন্তু নিত্যানন্দবাবুকে সরাসরি দেননি, রেখে দিলেন রাঘব পণ্ডিতের কাছে, আপনি পরে দেবেন আর আমার কথা বলবেন না। এটা কোথা থেকে দেওয়া হয়েছে দেখুন, নাম যশও চাইছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বৈষ্ণব সেবা দেয় তাদের এটা গর্ব, এত টাকা আমি ডোনেশন দিলাম। আর এই গর্বের প্রশ্ন নেই। রঘুনাথ একদম চুপচাপ খামটাকে, এনভেলপটাকে প্যাকিং করে রেখে দিয়ে গেলেন, আমার অজ্ঞাতে আপনি দেবেন নিত্যানন্দ। তো সবাই বাকি বৈষ্ণবদের দক্ষিণা দেওয়া হয়ে গেল। তখন রঘুনাথ বলছেন, বৈষ্ণব মণ্ডলী, রঘুনাথ অনেক দিন থেকে আশা করছে চৈতন্য মহাপ্রভু চরণে পৌঁছাবে, আপনারা ওনাকে কৃপা করুন। আমরা করি না, যে কেউ বৈষ্ণব সেবা দিলে তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন। নিত্যানন্দবাবু মুখ খুললেন, কালকে যে তোমরা ফিস্ট খেয়েছ, চিড়া দই মহোৎসব, কে খাইয়েছ জানো? এই রঘুনাথ। তোমরা সবাই ফিস্ট খেয়েছ, ও ঘর বাড়ি ছেড়ে বারে বারে মহাপ্রভু চরণে যেতে চাইছে, যেতে পারছে না। তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা প্রসাদ খেয়েছো, আশীর্বাদ করো। সবাই হাত তুলে হরিনাম করলেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় রঘুনাথের বন্ধন খুলে গেল, মুক্ত তিনি পৌঁছালেন। আর এটা তো আশীর্বাদ। আর নিত্যানন্দ প্রভু রঘুনাথ যখন চলে যাবেন, নিত্যানন্দ দুই চরণ রঘুনাথের মাথায় রেখে দিলেন, বলে ওরা ওদের আশীর্বাদ করেছে, আমার আশীর্বাদটা না, স্পেশাল কৃপা, আমার গিফটটা স্পেশাল। তুমি বাড়ি যাও, ঠিক টাইমে তুমি নিত্যানন্দ মহাপ্রভু চরণে পৌঁছে। তাই গেল। মানে এই যে প্রক্রিয়াটা, ভক্তিযোগের প্রক্রিয়াটা কেবল নিজের চেষ্টায় সম্পূর্ণ সফলতা অর্জন হয় না, এতে বৈষ্ণব গুরু বৈষ্ণবের বিশেষ কৃপার দরকার আছে। এইটা প্রত্যেক সাধককে অনুভব করতে হবে, না হলে হবে না।